আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সকলকে মাহে রমাদানুল কারীমের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। এই মাহে রমাদানুল কারীমের রহমতের প্রথম রাত আজকে আমরা পেয়েছি। আল্লাহ পাক যথার্থ মর্যাদায় উদযাপন করার, কাটানোর তৌফিক দান করুন, যেভাবে রমজানুল কারীমকে সম্মান জানাতে হয়। আজকে হুজুর শাহিনশাহ বাগদাদ, ইমামুল আউলিয়া হুজুর কুতুবুল আকতাব গৌসে সামদানি হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদত বার্ষিকী উপলক্ষে আজকে হাদিসে পাকের একটি সনদ, ওনার অসংখ্য সনদ রয়েছে, তোর মধ্যে একটি সনদ হাদিসে পাকের সাথে আপনাদের সম্মুখে তোহফা হিসেবে উপস্থাপন করছি। প্রতিদিন যদি রব্বুল আলামিন সুযোগ দেন, ইনশাআল্লাহ ভিন্ন ভিন্ন সনদে আমরা আলোচনা করব। খুব অল্প সময়ে কথা বলবো, আমরা সরাসরি হাদিসে পাকের দিকে যাব। এই হাদিসে পাক আমি আমার শেখ থেকে রওয়ায়াত করছি, শেখ হোসাইন আম্মার আর রিফাই আল হোসাইনি, ওনার থেকে। তিনি বর্ণনা করেছেন ডক্টর রাফে আর রিফাই আল আনি, উনি বর্ণনা করেছেন ইরাকের প্রখ্যাত মুহাদ্দিসুল ইরাক নামে যিনি ভূষিত শেখ সৈয়দ সুবহি বিন জাসিম আল বদরি আল হোসাইনি, সেদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু আওলাদ, ওনার থেকে রওয়ায়াত করেছেন। তিনি রওয়ায়াত করেছেন মুসনিদুল আসর আর শেখ আব্দুর রহমান আল কিত্তানি রহমতুল্লাহি আলাইহি। উনি রওয়ায়াত করেছেন শেখ আত-তাহির বিন আশুর রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি রওয়ায়াত করেছেন দুইজন শেখ থেকে, একজন মোহাম্মদ বু আজিজ আর একজন মোহাম্মদ বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বর্ণনা করেছেন এই হাদিস পাক হযরতে ইব্রাহিম বিন আব্দুল কাদের আর রিয়াহি রহমতুল্লাহি আলাইহি। উনি বর্ণনা করেছেন শেখ হাসান আশ শরীফ থেকে। তিনি বর্ণনা করেছেন হযরতে মোহাম্মদ বিন আলী বিন খলিফা আল ফিরিয়াবি। তিনি বর্ণনা করেছেন তাজউদ্দিন আল কালঈ থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ হাসান আল আজিমি থেকে। তিনি বর্ণনা করেছেন আবি মাহদি আস-সাআলাবি থেকে। তিনি বর্ণনা করেছেন আল আলা আল বাবলি থেকে। তিনি বর্ণনা করেছেন সালেম আস-সুনহুরি থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ আন নাজম আল গাইথি থেকে। তিনি বর্ণনা করেছেন শেখুল ইসলাম হযরত জাকারিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বর্ণনা করেছেন হাদিস পাক শেখ ইস বিন আব্দুর রহিম আল হানাফি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ আল মুনাব্বিজি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করেছেন সৈয়দুনা সৈয়দুস সাদাত আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা হতে। তিনি বর্ণনা করেছেন ওনার আব্বাজান হযরতে সৈয়দুল আউলিয়া সনদুল আউলিয়া হুজুর গৌসে আজম শেখ মীর মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের আল জিলানী আল হাসানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসের সনদ গৌসে পাক পর্যন্ত, গৌসে পাক থেকে এই পর্যন্ত এসেছে। হুজুর গৌসে পাক এই হাদিস পাক বর্ণনা করেছেন আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল বিন ঈসা আস-সিজজি, হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহর সাথে এটার একটা সম্পর্ক আছে। ওনার থেকে হুজুর গৌসে পাকের শেখ হযরত আব্দুল আউয়াল আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল বিন ঈসা আস-সিজজি, উনি বর্ণনা করেছেন হযরতে ইবনুল মুফসির আদ-দাউদি রহমতুল্লাহ হতে। উনি বর্ণনা করেছেন শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরি থেকে। তিনি বর্ণনা করেছেন এই হাদিস পাক সাইয়েদুনা আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ থেকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন ওনার শেখ হযরত ইব্রাহিম বিন মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে। উনি বর্ণনা করেছেন হিশাম বিন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বর্ণনা করেছেন ইবনে জুরাইজ থেকে রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেছেন হযরতে আতা থেকে। তিনি বর্ণনা করেছেন শেখ আবু সালেহ আজ-জাইয়াদ থেকে। তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সরাসরি রাসূল পাক থেকে নবীজি ইরশাদ করছেন। এই হাদিস পাক সনদ যেতে যেতে হযরতে রাসূল পাক হতে স্বয়ং রব্বুল আলামিন পর্যন্ত এই হাদিস বর্ণনা করছেন রব্বুল আলামিন হতে, যে পেয়ারা রাসূল হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ক্বালা আল্লাহু, আল্লাহ তাআলা ইরশাদ করছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যে প্রত্যেক বনি আদমের প্রত্যেকটা কাজ এক ধরনের থাকে, যে তার সওয়াবের মাত্রা 10 থেকে 700 গুণ হয়, অপর হাদিসে আছে। বান্দা যা কিছু করে তোর মধ্যে সওয়াবের একটা পরিমাণ থাকে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যে এই রোজার প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন নিজ জিম্মায় করম রেখেছেন, যে তার
ফজিলত কতটুকু হবে, তার মাত্রা কতটুকু হবে, বরকত কতটুকু হবে, এটা রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ পাক ইরশাদ করছেন ফাইন্নাহু লি, কেননা রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি বা উরজা বিহি, যে রোজার প্রতিদিন আমি নিজেই, আবার রোজার প্রতিদিন স্বয়ং আমি নিজেই দিব। ওয়া সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। একজন রোজাদারের জন্য রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির বড় হেজাব। রোজা মাঝখানে দাঁড়িয়ে গেলে জাহান্নামের আযাব তাকে স্পর্শ করবে না। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমিন, এখন যখন রোজা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ফরমান দেখুন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াসখাব, যখন রোজা শুরু হবে একজন মানুষের জন্য, রমজান শরীফ আসবে, রোজা আসার পরে আমাদের করণীয় হচ্ছে কোনো অশ্লীল কথা যাতে না বলে, কোনো শোরগোল যাতে না করে। ফাইন সাব্বাহু আহাদ, কেউ যদি গালাগালিও করে, আও কাতালাহু, কেউ যদি ঝগড়াও করে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, সেই জন্য বলে আমি রোজাদার, অর্থাৎ এই রোজার তাজিমে সে ঝগড়া ফাসাদকে যেন তরক করে দেয়। এতে যদি আপনি ঝগড়া বন্ধ করলে যদি কেউ মনে করে আপনি দুর্বল, আপনি তাকে দুর্বল ভাবতে দেন, আপনি আল্লাহ পাকের ফরমানে আপনি চুপ করে থাকবেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, একজন রোজাদার পেয়ারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যার কবজায়ে কুদরতের মধ্যে আমি মুহাম্মদের জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখুলুফু ফামিস সাইমি আতিয়াব, ওই রোজাদার ব্যক্তি মুখের ঘ্রাণ আল্লাহর কাছে, আতিয়াব ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, মেশকের চেয়েও বেশি সুগন্ধময়। লিসাইমে ফরহাতানে, রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে, ইয়াফরাহুমা ইদা আফতারা ফারিহা ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন একজন রোজাদার ইফতার করবে, ওই রোজাদার ইফতারের সময় তার জন্য বড় খুশি রয়েছে, এবং আরেকটা খুশি রয়েছে আল্লাহ পাকের যখন সে মোলাকাত করবে। যেহেতু তারাবির সময় হয়েছে, আমরা তারাবির জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহুল আজিজ। মাহে রমাদানুল করিম মোবারক হোক। প্রথম রোজার প্রথম এই রাতে প্রথম হাদিসের সনদ আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হুজুর গৌসে পাক থেকে ইমাম বুখারী পর্যন্ত, এটা গৌসুল বুখারী, এটা ভেলায়ত এবং ইলমে হাদিসের মধ্যে বড় আলী একটা সনদ, এর চেয়েও আলী সনদ আছে এখানে ইনশাআল্লাহুল আজিজ। ইলমে ফয়জানে এই রমজান শরীফ আমাদের ইলম আমলে মোবারক হোক। এবং আপনাদের অনুরোধ থাকবে কোনো আলেমের মাঝখানে কথাই আপনারা পৌঁছাবেন না। আমাদের সাইম ভাই কমেন্ট করেছেন, হুজুর নামাজের টাইম হয়ে গেছে, আপনি এখনো লাইভে আছেন। মাশাআল্লাহ, আমি লাইভে নাই, আমি দর্শে আছি। আপনি কমেন্ট করার সময় পেয়েছেন, আমি কথা বলার সময় পাচ্ছি, সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনিও বিদায় নেবেন, এখন আমিও বিদায় নিব। ধন্যবাদ আপনাদেরকে। একটা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করলাম, যাতে আমাদের সম্পূর্ণ রমজান শরীফ এই আকীদা, এই আখলাকের উপর কাটে, এই ভূমিকা স্বরূপ এই হাদিসে পাক আপনাদের সম্মুখে এই জন্য বলেছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।